প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, এই কথাটি আপনি জীবনে বহুবার শুনেছেন। কোথায় শুনেছেন বলুন তো? মনে করে দেখুন, সিনেমাতে শুনেছেন। কথাটি সিনেমাটিক হলেও আপনার জীবনে আপনি এরকম অনেক মানুষকেই পেয়েছেন যার সাথে প্রথম দেখায় তার আচরণে, তার কথাবার্তায় আপনি মুগ্ধ হয়েছিলেন। আর এটি আপনার প্রতিটি দিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম দেখায় যার সঙ্গে আপনার কথা হবে তাকে আপনার আচরণের মাধ্যমে, কথার মাধ্যমে মুগ্ধ করে তোলা। প্রথম দেখায় আপনি কারোর সাথে কি কথা বলবেন, কেমন আচরণ হওয়া উচিত, চলুন সে বিষয় নিয়ে কথা বলা যাক। আপনার সঙ্গে কারো প্রথম দেখা হলে মুখে হাসি রাখবেন, স্মিত হেসে কথা বলবেন। প্রথম দেখাই হোক আর যে কোনো সময়ের দেখাই হোক, কারোর সাথে কথা বলার সময় হেসে কথা বলা উচিত। যোগাযোগের ক্ষেত্রে এটি খুবই শক্তিশালী একটি মাধ্যম। কারোর সাথে কুশল বিনিময়ের ক্ষেত্রে নিজে প্রথমে কথা বলবেন, আগে নিজে সালাম দেবেন। অন্য ধর্মে যারা আছেন ধর্মীয় রীতি অনুযায়ী সেটাই করবেন। শুভ সকাল, শুভ দুপুর, শুভ বিকেল, শুভ অপরাহ্নের মতো সুন্দর সুন্দর চমৎকার শব্দগুলো ব্যবহার করে তার সঙ্গে আলাপ শুরু করবেন। আমরা প্রায়শই দেখি, বিশেষ করে এই প্রজন্মের অনেককেই আমরা দেখি হেই, হোয়াটসঅ্যাপ, ব্রো, এই ধরনের শব্দগুলো ব্যবহার করেন। এই ধরনের শব্দগুলো ব্যবহার করা যায় বিশেষ করে খুব ইনফর্মাল জায়গাগুলোতে, কিন্তু সব জায়গাগুলোতে এই শব্দগুলো মানানসই না। কিন্তু আপনারা একটু চিন্তা করে দেখুন যে সেই জায়গাটিতে যদি আমরা শুভ সকাল, শুভ বিকেল, আপনি কেমন আছেন, আপনার কি খবর, আপনার পরিবারের সবাই কেমন আছেন, এই কথাগুলো যদি বলি, আসলে কোনটা বেশি ভালো লাগবে আপনি যার সঙ্গে কথা বলছেন। সুতরাং আমরা হে, হোয়াটসঅ্যাপ, ব্রো, এই ধরনের বিষয়গুলো থেকে যতটা বিরত থাকবো, আমার মনে হয় যে বিশেষ করে প্রথম দেখায় কারোর সাথে এই ধরনের শব্দ প্রয়োগ থেকে আমাদের বিরত থাকাই ভালো। তাহলে আপনার কথা এগিয়ে নেবার ক্ষেত্রে বা সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমার মনে হয় যে একটা প্রতিবন্ধকতা দাঁড়াবে এই জায়গাতে। সুতরাং আমরা এই কুশল বিনিময়ের ক্ষেত্রে এবং প্রথমে কারোর সাথে দেখা হলে কিভাবে আলাপটা শুরু করব, সেই বিষয় সম্পর্কে আমি ঠিক যেভাবে বললাম যে শুভ সকাল, শুভ বিকেল, শুভ অপরাহ্ন, এরকম একটি শব্দ দিয়ে আপনি শুরু করতে পারেন, সালাম বিনিময় করতে পারেন। তো অফকোর্স আপনি আগে শুরু করবেন, সালাম দেয়া আপনি শুরু করবেন বা কথা বলা শুরু করেন। অবশ্যই যেটা প্রথমেই বলছিলাম যে হেসে কথা বলা শুরু করবেন। আপনি কারোর সঙ্গে কথা বলছেন, আপনি কিভাবে দাঁড়িয়ে কথা বলছেন, এটিও আসলে মনের অজান্তেই যার সঙ্গে কথা বলছেন সে নোটিস করে। আপনি ধরুন কারোর সঙ্গে কথা বলছেন, আপনি হাতটা কিভাবে নাড়াচ্ছেন, আপনি কিভাবে দাঁড়িয়েছেন, হয়তো দুজন মুখোমুখি দাঁড়িয়েছেন কিন্তু আপনি কোথাও একটু হেলান দিয়ে দাঁড়িয়েলেন, এটা কিন্তু একটু দৃষ্টিকটু লাগবে দেখতে, এবং সেটা তার মনের মধ্যেও প্রভাব পড়বে, তার কাছেও এটা দৃষ্টিকটু লাগবে। এবং আপনি যদি খুব অসামঞ্জস্যভাবে আপনার হাত নাড়ানাড়ি করেন, তাহলে কিন্তু মানে বিশেষ করে প্রথম দেখায় কেউ আপনার সঙ্গে কথা এগিয়ে নেবার ক্ষেত্রে ইন্টারেস্ট ফিল করবে না। সুতরাং আপনি যখন কারোর সাথে প্রথম দেখা করবেন, কথা বলার ক্ষেত্রে, বাচনভঙ্গির ক্ষেত্রে, বিশেষ করে বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সচেতন থাকবেন, যেন আপনি যেমনভাবে কথা বলছেন, যা বলছেন, আপনার শরীরও যেন একই কথা বলে। আপনার সঙ্গে কারো যখন প্রথম দেখা হয়, সবচেয়ে আগে নজরে আসবে আপনার পোশাকটি। আপনি কি পরে এসেছেন, কি পরে আছেন। পোশাক পরিধান যেটা করবেন সেটাতে আপনার রুচির বহিঃপ্রকাশ ঘটাবে। সুতরাং আপনি কোথায়, কখন, কিভাবে, কার সঙ্গে কথা বলবেন বা কোন অনুষ্ঠানে যাবেন, এবং সেই দিন এবং সেই বিষয় এবং প্রেক্ষাপট চিন্তা করে কিন্তু আপনার পোশাক পছন্দ করতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগের ক্ষেত্রে। আপনি কারোর সঙ্গে কথা বলছেন, আপনারা দুজন আছেন কিংবা তিনজন বসে আড্ডা দিচ্ছেন, এরকমটা কিন্তু আমরা প্রায়ই দেখি। একজন বসে আড্ডা দিচ্ছেন, আরেকজন মোবাইলে স্ক্রলিং করে যাচ্ছেন, একটু পরপর মোবাইলে একটা করে নোটিফিকেশন আসছে আর একটু পরপর তিনি চেক করছেন। আসলে আমরা একবারও ভেবে দেখি না অন্য একজন যিনি বসে আছেন আমার সঙ্গে আলাপ করছেন, সে এতে কিন্তু প্রচণ্ড রকম বিরক্তি বোধ করছে। সুতরাং এই ধরনের বিষয় থেকে আমরা বিরত থাকবো। আপনি যখন কারোর সঙ্গে কথা বলছেন, বিশেষ করে প্রথম দেখায় ভয়েসের ব্যাপারটিতেও আপনার একটা নিয়ন্ত্রণ থাকতে হবে। অপর ব্যক্তি যিনি আপনার সঙ্গে কথা বলছেন, তিনি ভয়েসে যেই জায়গা থেকে কথা বলছেন, চেষ্টা করতে হবে আপনাকেও ভয়েসে সেই জায়গা থেকে কথা বলতেন। সে যদি খুব ধীরে কথা বলে, আপনি যদি খুব উচ্চস্বরে কথা বলেন, তাহলে বিষয়টি বেমানান হবে। আবার সে যদি খুব উচ্চস্বরে কথা বলে, আপনি যদি খুব ধীরে কথা বলেন, সেটিও বেমানান হবে। সুতরাং এই ভয়েসের এই বিষয়টিতে একটু ব্যালেন্স করতে হবে আপনি যার সঙ্গে কথা বলবেন তার ভয়েসের সাথে। আপনি যার সঙ্গে কথা বলছেন তার এই মুহূর্তে মন কেমন আছে,
সে হয়তো খুব শোকাতুর অবস্থায় আছে, বিষণ্ণ অবস্থায় আছে। সেই অবস্থা বুঝে, তার আবেগ বুঝে, তার মনের অবস্থা বুঝে আপনার কথা বলা উচিত। সে হয়তো খুব শোকাতুর অবস্থায় আছে, কিন্তু আপনি উৎফুল্ল একটা কথা বলছেন, এটা খুবই বেমানান হবে। আবার সে হয়তো খুব উল্লাসমুখর একটা অবস্থার মধ্য দিয়ে আপনার সঙ্গে কথা শুরু করেছে, এই মুহূর্তে আপনি খুব বিষাদময় একটা কথা তার সাথে শুরু করলেন, এইটাও বেমানান হবে। সুতরাং তার আবেগ, অনুভূতি, বর্তমান মনের অবস্থা বুঝে আপনার কথা বলা উচিত। কোথাও আপনাদের অনুষ্ঠান, যদি সেখানে যদি এমন হয় যে আপনি আজকেই তাদের সাথে পরিচিত হবেন, বা যে কোনো সময়ের জন্যই হোক, হয়তো সন্ধ্যা 7টায় অনুষ্ঠান, আপনি 8টায় অনুষ্ঠানস্থলে গিয়ে পৌঁছালেন, সবাই আসলে এতটাই বিরক্ত হবে এবং আপনার এই সময় জ্ঞানের অভাবের কারণে সবার কাছে আপনি একেবারে অজনপ্রিয় হয়ে যাবেন। সুতরাং এই সময়ের টাইম সেন্সটার, সময়ের গুরুত্বটা আপনাকে সবসময় বজায় রাখতে হবে। আপনার সাথে কারো কথা হলে, যখনই কথা হোক, বিশেষ করে প্রথম দেখার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন, প্রথমেই কারোর সাথে পরিচিত হয়েই নেগেটিভ কথা বলা শুরু করবেন না। প্রথম দেখায়, প্রথম দিন, পুরোটা সময় পজিটিভ কথা বলুন, পজিটিভ থাকুন। আপনার সাথে কারো হয়তো কিছুদিন ধরে পরিচয়, তার সাথে দ্বিতীয়বার তৃতীয়বার দেখা হলো, কিংবা প্রথম দিনই দেখা হলো, তার সঙ্গে আলাপ হলো, তার নাম জানলেন, কিছুক্ষণ পরে আবার তার নাম ভুলেন গেলেন, কিংবা দ্বিতীয় দিন দেখা হলো, তা মনে করতে পারলেন না। এটা বড় একটা গ্যাপ কমিউনিকেশনের। সুতরাং কারণ নাম মনে রাখাটা কিন্তু যোগাযোগের অনেক বড় একটা শক্তি। এতে তার মনের মধ্যে খুব সহজেই জায়গা করে নেবার একটা সুযোগ ঘটে, যদি তার নাম ধরে উচ্চারণ করে যদি আপনি তার সঙ্গে কথা বলা শুরু করেন, বিশেষ করে একেবারে নতুন পরিচয়ের ক্ষেত্রে। আপনি কথা শুরু করেছেন সুন্দরভাবে, কথা চালিয়েও গেছেন সুন্দরভাবে, কিন্তু যখন আপনি তার কাছ থেকে বিদায় নেবেন, তখন আপনি আসলে কোনো কিছু না বলে বিদায় নিয়ে চলে আসলেন, তাহলে কিন্তু পুরো বিষয়টা সুন্দরভাবে সম্পূর্ণ হলো না। সুতরাং প্রথম দেখাই হোক আর পূর্ব পরিচিতই হোক, যখন কারোর সাথে আলাপ শুরু হবে, তখন চলে যাবার সময়, স্থান ত্যাগ করার সময়, বিদায় নেবার সময় আপনি সুন্দরভাবে কিছু বলে তার কাছ থেকে বিদায় নেবেন। এতক্ষণ যে টিপসগুলো দিয়েছিলাম, প্রথম দেখাই হোক কিংবা পূর্ব পরিচিতই হোক, কারো সঙ্গে আলাপ করার সময় এই বিষয়গুলো মেনটেন করা অবশ্যই উচিত।